শেখ হাসিনা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। ভারতে বসে তিনি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, দেশের রাজনীতিবিদদের মধ্যে কোনো বিভেদ নেই। বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে খাল পরিষ্কার কর্মসূচি পালন করে দলটির ঢাকা মহানগর শাখা। উত্তরা ১৫ নম্বর সেক্টরে এ খাল পরিষ্কার কর্মসূচির আয়োজক ঢাকা মহানগর উত্তর বিএনপি। বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার করা আমরা কর্মসূচি নিয়েছি। আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে, আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি রয়েছে, আমাদের রাস্তাঘাট পরিষ্কার করার কর্মসূচি রয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু স্লোগানের রাজনীতি করলে হবে না, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে রাজনীতি করতে হবে। আমরা সেই বিএনপি করি, কিন্তু সেই বিএনপি করে যদি আমরা আওয়ামী লীগের মতো চার্টার দলে পরিণত হয়, তাহলে কি মানুষ আমাদের ভালোবাসবে? এটা মাথায় রাখবেন সবাই। আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবের মতোই সৎভাবে দেশ পরিচালনা করতে জানি। মির্জা ফখরুল বলেন, ডক্টর ইউনূস দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এখন আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা প্রফেসর ইউনূসকে দায়িত্ব দিয়েছি দেশ পরিচালনা করার, তাই না? প্রফেসর ইউনূস চেষ্টা করছেন দেশকে মোটামুটি ভাবে পরিচালনা করে একটা নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার। উনি তো আসছেন, ওনার জন্য রাজনৈতিক কিছু করার ইচ্ছা নাই। দেশকে একটা নির্বাচন যেন সুষ্ঠুভাবে দিতে পারে, সবাই মিলে সেই চেষ্টাই করছেন। শেখ হাসিনা ভারতে বসে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছেন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, তার উস্কানিতে রাজনীতিবিদদের উপর আক্রমণ হচ্ছে। আওয়ামী লীগের আক্রমণ প্রতিহত করারও আহ্বান জানান তিনি। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করছে, তাই না? ওইখানে আওয়ামী লীগকে বড় উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপর কোনো হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন। এ সময় রাজনীতিবিদদের মধ্যে ঐক্য আছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে ঐক্য, সে ঐক্য নিয়ে আমরা জয় করবো ইনশাআল্লাহ। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।